মোট 243টি আসন, প্রথম দফার ভোট 121টি আসনে হচ্ছে। 121টি আসনে আজকে ভোট দিচ্ছেন বিহারবাসী। মোট আসন 243। নজরকাড়া কেন্দ্রের মধ্যে আজকে রয়েছে রাঘোপুর, এখানে আরজেডি প্রার্থী তেজস্বী যাদব তিনি লড়ছেন, তার বিরুদ্ধে সতীশ কুমার, চঞ্চল কুমার। মহুয়া জনশক্তি জনতা দল নতুন দল গঠন করেছেন লালু প্রসাদের আর এক ছেলে তেজপ্রতাপ যাদব, আরজেডির হয়ে লড়ছেন মুকেশ কুমার। আর আলীনগর সেখানে মৈথিলি ঠাকুর, বিনোদ মিশ্রা, বিপ্লব কুমার চৌধুরী। জনসুরাজ পার্টি, যা পিকের পার্টি, আরজেডির প্রার্থী হয়ে লড়ছেন। আর এদিকে লখিসারাই বিজয় কুমার সিনহা, যাকে এক্ষুনি আমরা দেখালাম, তিনি হামলা হয়েছে কনভয়ে। অমরেশ কুমার কংগ্রেস, জনসুরাজ পার্টি অমিত সাগর, অর্থাৎ মহাজোটের প্রার্থী হচ্ছেন অমরেশ কুমার। নজরকাড়া কেন্দ্রের মধ্যে পড়ছে মোকামা, জেডিইউ প্রার্থী অনন্ত কুমার সিং, আরজেডি প্রার্থী বীণা দেবী, জনসুরাজ পার্টি প্রিয়দর্শী পীয়ূষ, প্রশান্ত কুমারের পিকের পার্টি জনসুরাজ পার্টি। অন্যদিকে আরও একটি নজরকাড়া রঘুনাথপুর, আরজেডি প্রার্থী ওসামা সাহাব, জেডিইউ প্রার্থী বিকাশ কুমার সিং, জনসুরাজ পার্টি রাহুল কীর্তি। আর লালু প্রসাদ যাদব পরিবার নিয়ে ভোট দিতে গেলেন দ্বারভাঙায়। বিহার বিধানসভায় 243টি আসনের মধ্যে দীঘা বলে একটি কেন্দ্র, সেখানেই তেজস্বী যাদব, লালু প্রসাদ, রাবড়ি দেবী তারা ভোট দিতে গেলেন। প্রথম দফার ভোটে মহাজোট হয়েছে বিরোধীদের। কংগ্রেসের সুর নরম হয়েছিল। এবার নীতিশ কুমার ভোট দিতে গেলেন বখতিয়ারপুরে প্রথম দফার ভোটে। নজরকাড়া কেন্দ্র, নজরকাড়া প্রার্থী, নজরকাড়া ভোটদাতা। 14ই নভেম্বর বিহারে পালা বদল, বললেন তেজস্বী যাদব। हम लोग जीतेंगे, सब लोग जीतेंगे, बिहार जीतेगा। 14 को नई सरकार मिलने वाली है, तो यही कहेंगे कि बदलाव कीजिए, नया बिहार बनाइए, नई सरकार बनाइए। তাল ঠোকাঠুকি চলছেই। সম্রাট চৌধুরী, যিনি উপমুখ্যমন্ত্রী অন্যতম, তিনি যদিও বললেন এনডিএই ক্ষমতায় আসবে। बिहार के भविष्य को जो बनाए रखना, जो निरंतर विकास हो रहा है बिहार में एनडीए की सरकार ने किया है, उसी नाम पर हम जनता के बीच में जा रहे हैं। हम डिलीवरी वाले लोग हैं, दूसरे तरफ घोषणा करने वाले लोग। बिहार की समृद्धि के लिए काम कर रहे हैं। जनता का आशीर्वाद मिलेगा, सदन पहुंचूंगा और नई सरकार बनाऊंगा। বুথ লেভেল অফিসাররা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটার তালিকা নিয়ে, এসআইআর এর জন্য এসআইআর ফর্ম নিয়ে। তার সঙ্গে বিএলএ যাওয়ার কথা বুথ লেভেল এজেন্ট। বিজেপির বিএলএ দেখুন কি অবস্থা, জুতোর মালা পরানো হলো, মারধর করার অভিযোগও আছে। মাথা ভাঙার 239 নম্বর বুথের ঘটনা, কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, কখন কি হলো এই ঘটনা? দেখো নন্দা, মাথাভাঙা 1 ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাতিরবাড়ি এলাকায় এই 239 নম্বর বুথে বাড়ি বাড়ি ফর্ম করছিল এবং সাথে ছিল বিজেপির বিএলএ। যেটা অভিযোগ ওঠে, যখন ফর্ম বিলির কাজ চলছিল ঠিক সে সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা আসে এবং বিজেপির বিএলএ যিনি রয়েছেন তাকে মারধর করা হয় এবং পরবর্তীতে জুতোর মালা গলায় পরিয়ে এলাকায় ঘোরানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে বিজেপির যেটা অভিযোগ, এসআইআর নিয়ে আতঙ্ক কাজ করছে তৃণমূলের মধ্যে, তাই তারা যেন বিভ্রান্তি একটা ছড়িয়ে দিতে বিজেপির উপরে এরকম আক্রমণ করছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। যদি কেউ দোষী সাব্যস্ত হয়, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমি রশিয়া দেশের বাড়িতে গেলাম, জব বসা আমরা 4টে কেবল মাত্র লেখছি। হ্যাঁ, লেখালেখির পর
তারপরে ফটিক দাস আইসা আমাকে চট থাপ্পড় মারলো, আর কেতা দাস আইসা চট থাপ্পড় মারলো, মারে বলতেছে, আর খৈমেলা দাস আমার জুতের গায়ে মালাটা পড়াই দিল, দিয়া আমাকে ধাক্কা বের করে দিল, বেটা ভাগ এখান থেকে, কি করতে আসছিস এখানে? ওরা কোন দলের? ওরা টিএমসি। আমাকে এগুলো কাজ করতে দিবে না। বেটা তুমি এগুলো কিসের জন্য কাজ করতেছ, কি করতেছো? এইটা মনে হয় আমরা বিজেপি দল করি, তার জন্য এই অপরাধে। আমি খবরটা শুনিনি, খোঁজ নিয়ে দেখছি। আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কেন? বিএলওরা তো নির্বাচন কমিশনের লোক, এখানে দলের কোনো সম্পর্ক নেই। তৃণমূল এটা আজকে এত ভীত হয়ে গেছে, আজকে এই ধরনের একটা নোংরা কাজ করছে। বিজেপি কিন্তু চুপ করে থাকবে না। যত জায়গায় কমপ্লেন জানানো হচ্ছে, তারা যদি এখনও যদি এটা করতে থাকে, তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিজেপি প্রশাসনের কাছে যাচ্ছে। বারুইপুরেও বিএলএ আক্রান্ত, বিজেপির বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট। কার বিরুদ্ধে অভিযোগ? বিএলওর বিরুদ্ধে অভিযোগ, বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির বিএলএ কে আক্রান্ত করার মারধরের অভিযোগ। কেন? কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, এর পরিচিতি কি বিএলওর? দেখো, আন্দোলন মন্ডল এখানে বিএলও বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে, এবং তিনি যেটা অভিযোগ করছেন তার বিরুদ্ধে বিএলএ সুরজিৎ বিশ্বাস, তিনি অভিযোগ করছেন যে তারা যখন ফর্ম দিতে যাচ্ছেন বিএলও, তাদেরকে জানানো হয়নি। এই কথা জিজ্ঞেস করা মাত্রই তাকে তার পরিচয়পত্র ছুঁয়ে দেওয়া হয় এবং তাকে চড় মারা হয়। এই খবর শুনে বারুইপুর পূর্বের চয়ন বর্মন, তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী, তিনি তার দলবল নিয়ে গিয়ে এই সুরজিৎ বিশ্বাস এবং বিজেপির প্রমুখ তাকেও বেধড়ক মারধর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিএলও অঞ্জনা মন্ডল এবং যে চয়ন বর্মন, তিনি যেটা তাদের যেটা বক্তব্য যে যিনি বিএলএ হয়েছেন তিনি এলাকার বাসিন্দাই নন, ভোটারই নন, বেশ মানে বহিরাগত বলে তোপ। আমার যিনি বিএলও আছেন অঞ্জনা মণ্ডল, উনি 4 তারিখে ফর্ম বিলি করেছেন, পঞ্চায়েত থেকে ফর্ম তুলে, সেটা আমি জানতে পেরেছি। জানতে পারাতে ওনাকে বলেছি ফর্ম দিয়েছেন, আপনি আমাকে জানাননি কেন? তো বললো না আমি নিয়ে এসেছি, আমি 10টা ফর্ম নিয়ে এসেছি, আমি যাদেরকে চেনা তাদেরকে দিয়েছি। আমি বললাম আপনি তো আমাকে না জানিয়ে দিতে পারেন না। তো এই কথাতে ওনার সঙ্গে আমার একটু তর্কতর্কি বা কথা কাটাকাটি হয়। উপপ্রধানের স্বামী, রিয়া বর্মনের স্বামী, কোথা থেকে এসছেন, বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, কিল ঘুষি, মারামারি, তার সঙ্গে আরও কিছু লোকজন এসে আমাকে মেরেছে। এটা সম্পূর্ণ মিথ্যে। বিজেপিরা আগে থেকেই আমাকে হুমকি দিয়েছে, আমাদের না নিয়ে ঘুরলে ইয়ারোর কাছে তোমার চাকরি নিয়ে করব, কি করে চাকরি বাঁচে দেখব। তাও আমি কিছু মনে করিনি। আমি ওদেরকে ফোন করে ডেকে নিয়ে ফিল্ডে গেছি। তারপরে ওরা আমার কাছে মিথ্যে অভিযোগ করে ফেসবুকে লিখেছে আমি নাকি ওদের আই কার্ড ছিঁড়ে দিয়েছি, চড় মেরেছি। এটা সম্পূর্ণ মিথ্যে, আমি কিছুই করিনি। খালি মিথ্যে অভিযোগ দিয়ে ওরা আমার নামে ফেসবুকে লিখে ছেড়েছে। একা একা কাজ করতে ভয় পাচ্ছি। আমাকে একটু প্রোটেকশন না হলে আমি ফিল্ডে নামবো কি করে? না, আমাদের ওরকম কোনো ব্যাপার না। আমরা এখানে ব্লকে সারাদিন ছিলাম, একটা আমাদের ট্রেনিং হয়েছে, তারপরে ব্লক থেকে শুনতে পাই ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে, আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। ওরা যেটা বলছে ভিত্তিহীন, ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মদপথ খেয়ে ওরাই জানে। আমাদের বিএলএ টু সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয়। তারপরে অঞ্জনা দেবী প্রথম চটটা মারে সুরজিতের গালে। তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাজবেন্ড চয়ন বর্মন 15-20 জনকে নিয়ে আমাদের ফেলে বিএলএ টুকে মারে। 53 বছর বয়স, সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে। চয়ন বর্মনকে গ্রেপ্তার করা হোক, অঞ্জনা মণ্ডলকে ইমিডিয়েট বহিষ্কার করা হোক। সেটা হতে পারে তারা মারধর করতে যাবে। চয়ন বর্মন পার্টি অফিসে ছিল, গণ্ডগোলের সূত্রপাত হওয়ার পরে আমি তাকে পাঠিয়েছি। বিজেপি যাকে বিএলও 2 বানিয়েছে সে ওখানে থাকে না, তার কোনো বাড়িঘর নেই, ভোটার লিস্টে নাম আছে কিনা আমার জানা নেই। শুধুমাত্র প্রশ্ন করেছে আপনি এখানে থাকেন না, আপনি কি করে এলেন? তখন চয়ন বর্মনের উপরে অকথ্য ভাষায় গালাগালি করে। অভিযোগ প্রমাণিত হবে, আসল সত্য নিশ্চয়ই উদ্ঘাটিত হবে।